মানুষের বুদ্ধিমত্তা, জ্ঞান এবং অভিজ্ঞতার সংমিশ্রণে প্রজ্ঞা তৈরি হয়। তবে আমাদের অনেকের মধ্যেই প্রজ্ঞা আছে, যে প্রজ্ঞা আমরা মনে করছি। এবং একই সঙ্গে এরকম একটা তামাক বিরোধী আন্দোলনের সঙ্গে খুবই সৌভাগ্যবান আমি যে আমি নন স্মোকার। কারণ যদি আমি স্মোকার হতাম তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হতো। তো সেই দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান এবং এর কৃতিত্ব অনেকটাই আমার স্ত্রীর। দীর্ঘদিন আগেই আমি নামে আপনারা দেখেছেন যে আপনারা যেটা লিখেছেন যে সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা, তামাকের ব্যবহারকে কিভাবে প্রতিরোধ করা দরকার, বন্ধ করা দরকার, এই বিষয়ে আমার মনে হয় সমাজে একটা এবং তার মানে একটা অসচেতন জনগোষ্ঠীও কিন্তু আছে যারা তামাক ব্যবহারের মধ্যে আছেন, এবং তার পরিণামটা কি হতে পারে তার একটা ক্ষুদ্র অংশ আমাদের ডাক্তার সাহেব তুলে ধরেছেন। আমাদের যুগান্তরের সম্পাদক সাহেব খুবই এলাকুয়েন্টলি কথা বলেন। উনি খুবই, এটাকে কি বলে, না এটাকে কি বলে জানো বাংলায়, না খুব মানে না শুনতে খুব ভালো লাগে। ভুলে গেলাম বাংলা শব্দটা। মানে খুব শ্রুতিমধুর। উনি যা বলেন তা শুনতে ভালো লাগে আর কি। ওনার সব কথাই কিন্তু ওরকম। উনি কথার মধ্যে অনেক মশলা দিতে পারেন, ফলে খুব আমাদের জন্য এটা শুনতেও খুব ভালো লাগে। মশলাযুক্ত আলোচনা করতে পারেন। এ ব্যাপারে উনি খুবই বিখ্যাত মানুষের জন্য, এবং আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিনের বন্ধু। আমরা সোরাব ভাই শুধু বন্ধুই না, আমাদের দেশের বাইরেও বন্ধুত্ব চর্চা করার সুযোগ হয়েছে। জহির আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ছোট ভাই, তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সবার সঙ্গেই আমার হয়তো ওরকম পরিচয় নাই, বাট আমি তাদের কাছ থেকে যতটুকু শুনেছি, বুঝেছি, তাতে আমার মধ্যে ধারণা হয়েছে যে আমার এই দায়িত্বের বাইরেও একজন নাগরিক হিসাবে আত্মা এবং প্রজ্ঞার একজন কর্মী হতে পারলেও আমি খুশি হব। আমাদের সাফল্য যদি বলেন এই সরকারের, সেটা দেখানোর সুযোগ এখনো পাই নাই। তবে উত্তরাধিকার সূত্রে আমাদের সাফল্য আছে। আমাদের প্রয়াত নেত্রী, মাতৃতুল্য নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়া সরকারের আমলে আমাদের দেশের সরকার FCTC-তে স্বাক্ষর করে 2003-এ, যেটা আপনারা একটু আগে দেখলেন। তৎকালীন সময়কার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সেই সচিত্র প্রতিবেদনটা আমাদেরকে দেখানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটাকে অনেক বেশি প্রাণবন্ত করেছেন। সেই ধারাবাহিকতাতে ওই সরকারের আমলেই আমি তখন সংসদে ছিলাম, আমি সংসদ সদস্য ছিলাম। 2005-এ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 আইন করা হয়েছিল। আমি সৌভাগ্যবান, আমি এই আইনটার সঙ্গে তখনও সংসদ সদস্য হিসেবে জড়িত ছিলাম। এখন আমাদের সামনে প্রশ্ন, আগামী 12 তারিখে যখন জাতীয় সংসদ বসবে, তখন প্রায় 130টা অধ্যাদেশ আমাদের সামনে হাজির হবে, যা আমাদেরকে আলোচনা করে হয় আইনে পরিণত করতে হবে, অথবা স্বয়ংক্রিয়ভাবে অধ্যাদেশগুলি বাতিল হয়ে যাবে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গৃহীত এই অধ্যাদেশগুলি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে আমাদের সামনে যেটা উপস্থিত, সেটা হচ্ছে আপনার কি নাম দিয়েছে যেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025। ডিসেম্বরে এই অধ্যাদেশটা জারি হয়েছে। এখন এটা আলোচনা হবে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছি যে আমি এই আইনটাকে নামকরণ করার জন্য প্রস্তাব করব সংসদে, ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ, নিয়ন্ত্রণের বদলে প্রকাশ্যে ব্যবহারে নিষেধ। আমি এভাবে প্রস্তাব করব। আমি জানি না আমার প্রস্তাব বা আমার চিন্তা কতটুকু গ্রহণীয় হবে। তো সেখানে তখন আর নিয়ন্ত্রণ বলতে যে একটা ঢিলাঢালা ভাব থাকে, সেটা আর থাকবে না। অন্তত প্রকাশ্যে কিন্তু এটা আইনি অপরাধে পরিণত হবে যদি নিষেধ শব্দটাকে সংযুক্ত করা যায়। আমি সংসদে প্রথম অধিবেশনের জন্য আমার যে প্রস্তুতি গ্রহণ করছি, তার মধ্যে এটাও একটা আমার এজেন্ডা হিসেবে আছে।
আমার আত্মবিশ্বাস যে বেশিরভাগ সংসদ সদস্যরাই এ বিষয়ে এগিয়ে আসবেন এবং আমরা এটাকে, এই অধ্যাদেশকে আমরা আইনে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আলোচনা করা উচিত যে এই আইনটা যদি আমরা পালন করতে পারি, তৈরি করতে পারি, এরপরে এর প্রয়োগের দিকটা সম্ভবত মুর্তজা হায়দার লিটন বলেছেন, না কে বলেছেন, আইনের প্রয়োগের জায়গাটাতে এখানে, হ্যাঁ, সৌরভ ভাই বলছেন এইটার বিষয়ে আমি আত্মাকে এবং প্রজ্ঞাকে অনুরোধ করব যে আপনারা অ্যান্টিসিপেট করেন যে আইনটা হয়ে গিয়েছে, এখন আইনের প্রয়োগের ক্ষেত্রে এটাকে কি করা যেতে পারে, এবং সেখানে আপনারা যদি সরকারের জন্য সহযোগিতা করার জন্য একটা পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে রাখেন, তাহলে হেলথ মিনিস্ট্রি আমার মনে হয় এটা গ্রহণ করবে, খুব দ্রুত সুবিধা হবে, সহযোগিতা হবে। আর তথ্যমন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নিয়ে রাখছি যে সাথে সাথেই একটা জনমত তৈরি করার জন্য, যাতে এই আইন প্রয়োগ করার জন্য যাতে মানুষজন এগিয়ে আসে, আবার আইন প্রয়োগকারী সংস্থাও যাতে সহজে প্রয়োগ করতে পারে, তার জন্য আমি একটা পজিটিভ ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য আমি একটা ক্রিয়েটিভ ক্যাম্পেইনে যাওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করে রাখছি। আমার এখানে সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয় যারা আমার সঙ্গে উপস্থিত আছেন, আমি তাদেরকে এই বিষয়ে এখন থেকেই নির্দেশ দিয়ে রাখবো। আমি সচিবালয়ে গিয়ে আমি সচিবকে বলে রাখবো কথাটা, যে আইনে পরিণত হলেই আমরা একটা বিশেষ ক্যাম্পেইনের ব্যবস্থা করব। আমার মনে হয় নির্বাচনের ইশতেহারে কিন্তু এই কথায় প্রতিশ্রুতি আমাদের দল দিয়েছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আপনারা খেয়াল করেছেন যে অতীতে যে কোনো নির্বাচনের প্রতিশ্রুতির সঙ্গে এবারের প্রতিশ্রুতির কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা যা বলেছি, আমরা চেষ্টা করছি মানুষের কাছে এই বার্তা দিতে, উই মিন বিজনেস, আমরা এই বার্তা দেওয়ার চেষ্টা করছি। আপনারা এটাও দেখেছেন, দীর্ঘ 17 বছর পর উনি যখন দেশে ফিরেছেন, উনি ফিরেই কিন্তু বলেছেন ভবিষ্যৎ নিয়ে কথা, ফর দ্য ফিউচার আই হ্যাভ এ প্ল্যান। উনি কিন্তু 17 বছরে কি মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, ওনার কত রক্তক্ষরণ হয়েছে, ওনার কি ক্ষতি হয়েছে, ওনার মায়ের কি ক্ষতি হয়েছে, ভাইয়ের কি ক্ষতি হয়েছে, তারপরে জনগণকে কান্নাকাটি করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য কোনো নাটকীয়তার মধ্যে কিন্তু উনি যান নাই। একজন রাষ্ট্রনায়কের সংক্ষিপ্ত আয়ুতে ততটা সময় সে অ্যাফোর্ড করতে পারে না আবেগ চর্চার মধ্য দিয়ে। অতীতের রাজনীতির সঙ্গে আজকের সরকার, তারেক রহমানের সরকারের রাজনীতির এটাই পার্থক্য। একটা প্রতিশ্রুতি যেহেতু এই বিষয় ছিল, আমরা সেই প্রতিশ্রুতিটাকে আশা করি বাস্তবায়ন করে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।